আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم সম্মানিত সুধী, উক্ত আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেন যেন তোমরা অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চলে আসো, এবং আল্লাহ তাআলা মুমিনদের উপর পরম দয়ালু। উক্ত আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বেশি বেশি জিকির করার জন্য উদ্বুদ্ধ করতেছেন। আল্লাহ পাকের জিকির এমন একটি ইবাদত যার মধ্যে কোনো সময় পরিমাণের নির্দিষ্টতা নাই। যেমন অন্যান্য ইবাদতের মধ্যে সময় পরিমাণের নির্দিষ্টতা রয়েছে, নামাজের মধ্যে সময় পরিমাণের নির্দিষ্টতা রয়েছে। যেমন দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় এবং তার মধ্যে পরিমাণের নির্দিষ্টতা রয়েছে। যেমন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, ইশার ফরজ নামাজ 4 রাকাত। এরকম ভাবে রোজার মধ্যে সময় পরিমাণের নির্দিষ্টতা রয়েছে। বছরে শুধু রমজান মাসে রোজা আদায় করলে রোজার ফরজ আদায় হয়ে যায় এবং তার মধ্যে পরিমাণের নির্দিষ্টতাও রয়েছে। সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত উপবাস থাকলে রোজার ফরজ আদায় হয়ে যায়। এরকম ভাবে হজের মধ্যেও সময় পরিমাণের নির্দিষ্টতা রয়েছে। জীবনে একবার হজ আদায় করলে হজের ফরজ আদায় হয়ে যায়। এরকম ভাবে যাকাতের মধ্যেও সময় পরিমাণের নির্দিষ্টতা রয়েছে। বছরে একবার যাকাত দিলে যাকাতের ফরজ আদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার জিকির এমন একটি ইবাদত যার মধ্যে কোনো সময় পরিমাণের নির্দিষ্টতা নাই। যে কোনো অবস্থায় উযু থাক বা না থাক, ঘরে হোক, মসজিদে হোক, দোকানে হোক, সফরে হোক, রাস্তায় হোক, বাড়িতে হোক, চলতে ফিরতে, উঠতে বসতে, সর্বাবস্থায় আল্লাহকে জিকির করার অনুমতি রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যা সমস্ত আমলের চেয়ে উত্তম? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জিকির, অর্থাৎ সমস্ত আমলের চেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার জিকির। সম্মানিত সুধী, সমস্ত মাখলুকই আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলার প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করে, কিন্তু তোমরা তাদের পবিত্রতার ঘোষণা বুঝতে পারো না। বলা হয়েছে যে প্রবাহিত পানিও আল্লাহ পাকের জিকির করে। পানি যখন প্রবাহমান থাকে তখন আল্লাহ পাকের জিকির করে। জন্যই যখন প্রবাহিত পানির মধ্যে নাপাকি পড়ে পানি নাপাক হয় না, আর যখন পানি আটকে রাখা হয় তখন জিকির বন্ধ হয়ে যায় আর নাপাকি বহন করতে পারে না। এজন্যই আটকে রাখা পানির মধ্যে নাপাকি পড়লে পানি নাপাক হয়ে যায়। এইরকম ভাবে নতুন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আল্লাহ পাকের জিকির করে, আর যখন ময়লা হয়ে যায় তখন জিকির বন্ধ হয়ে যায়। এজন্যই দেখবেন যখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা হয় তখন মনের মধ্যে শান্তি অনুভব হয়, আর যখন ময়লা কাপড় পরিধান করা হয় তখন মনের মধ্যে অশান্তি অনুভব হয়। এরকম ভাবে গাছপালাও আল্লাহ পাকের জিকির করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন কবরের মধ্যে আযাব হইতেছে। তখন তিনি খেজুরের ডাল ভেঙে 2 কবরের মধ্যে গেড়ে দিলেন এবং বললেন, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল তরুতাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত জিকির চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। এর দ্বারা বোঝা যায় যে সমস্ত মাখলুকই আল্লাহ পাকের জিকির করে। সম্মানিত সুধী, আল্লাহ পাকের জিকিরের মধ্যে এমন একটি শক্তি রয়েছে
যে বান্দা যদি দুনিয়াতে বসে আল্লাহ পাকের জিকির করে তাহলে সেই জিকির 7 আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং জান্নাতে গিয়ে গাছ হয়ে জন্মায়। আর সেই গাছ বাড়তে বাড়তে এত বড় হয়ে যায় যে দ্রুতগামী তেজি ঘোড়াও যদি ওই গাছের ছায়ার নিচে 100 বছর ধরে দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্যই সুসংবাদ এবং উত্তম পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, মুহাম্মদ, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছায় দিবেন এবং তাদেরকে সংবাদ দিবেন, জান্নাতের মাটি উর্বর এবং তার পানিও মিষ্টি, কিন্তু তা গাছপালাহীন শূন্য ময়দান। তার গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ দুনিয়াতে যে যত বেশি জিকির করবে তার জান্নাতে তত বেশি গাছপালা দ্বারা সুসজ্জিত থাকবে। সম্মানিত শুধু সমস্ত ইবাদতের রূহ হলো আল্লাহ পাকের জিকির। মানুষের যেমন রূহ আছে তেমনি সমস্ত পৃথিবীর রূহ আছে। মানুষের যখন রূহ থাকে না তখন মানুষকে মুর্দা বলা হয় এবং মাটিতে দাফন করা হয় এবং মাটিতে তার শরীর পচে গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে মিশে যায়। ঠিক তদ্রূপভাবে সমস্ত পৃথিবীর রূহ হলো আল্লাহ তাআলার জিকির। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে। আর যখন দুনিয়ার মধ্যে জিকির থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খসে পড়বে, পাহাড়গুলো তুলার ন্যায় উড়তে থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ ওয়ালাদের জিকিরের ওসিলায় দুনিয়া এখন পর্যন্ত টিকে রয়েছে। আমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করব, অবসর সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন।